পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশাবলী। নির্ভয়ে ভোটদান করুন, কোনো রকম হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্রলোভন নয়, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট নয়, বুথ জ্যাম করা নয়, ভোটারদের বাড়ি বা এলাকা থেকে বেরোতে বাধা দেওয়া বা সোর্স জ্যামিং নয়। কোনো সরকারি কর্মচারী, রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় সংস্থা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এর ফলস্বরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর দায়ের করা হবে। এতক্ষণ স্ক্রিনে যে ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছিলাম, দেখছিলেন তো খুব মন দিয়ে? একজন পুলিশ কর্মী মাইকে করে দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের আশ্বস্ত করছেন মাইকিংয়ের মাধ্যমে। নির্ভয়ে ভোট দেওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করছেন। ভোটের দিন কোনো রকম আইন ভাঙার কাজ না করতে সতর্ক করে দিচ্ছেন তিনি। একই সঙ্গে কোনো রাজ্য সরকারি কর্মচারী তথা ভোটের কাজে নিযুক্ত কোনো কর্মচারী যদি নিয়ম ভাঙেন তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, একেবারে স্পষ্ট মাইকিং করে বলছেন ওই পুলিশ কর্মী। তাদেরকে শাস্তি পেতেই হবে। প্রথম দফার 16টি জেলায় 152 আসনে ভোট গ্রহণ হয়েছে 23 এপ্রিল, আমরা জানি। আর এই ভোটে ব্যাপক সংখ্যায় মানুষ তারা বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কমিশন যে সর্বশেষ হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রথম দফায় রাজ্যে ভোট পড়েছে 93.18%, যা একেবারে সর্বকালীন রেকর্ড। যদিও এই বিপুল সংখ্যক ভোটদানের পিছনে রয়েছে এসআইআর, তেমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পরিযায়ী শ্রমিক সহ অনেকে যারা রাজ্যের বাইরে থাকেন, কোনোবার হয়তো তারা সেভাবে ভোটের সময় রাজ্যে আসতে পারেন না বা ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখান না, তারাও এবারে কষ্ট করে হলেও ভোট দেওয়ার জন্য নিজ নিজ বিধানসভা এলাকাতে ফিরেছেন। তাছাড়া এই বিপুল সংখ্যক ভোটদানের নেপথ্যে রয়েছে মহিলা আর তরুণ প্রজন্মের ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এমনটাও মনে করছেন অনেকে। কিন্তু শুধু তাই নয়, এই প্রথম দফার ভোটের আরও একটা বিশেষত্ব হলো মোটের ওপর অনেকটাই শান্তিপূর্ণ ছিল এবারের প্রথম দফার ভোট, যেটা আগের কয়েকটি বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে দেখা যায়নি। আর প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেই বাহবা দিচ্ছেন প্রত্যেকে। এমনকি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্যের প্রথম দফার ভোট দেখে সন্তোষ প্রকাশ করেছে। আর ঠিক এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ করারও চ্যালেঞ্জ চলে এসেছে নির্বাচন কমিশনের সামনে। আর সেই গুরু দায়িত্ব শান্তিপূর্ণভাবে করানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। অশান্তি এড়াতে রাজ্যে এসেছে আরও 10 পুলিশ পর্যবেক্ষক। ইতিমধ্যেই রাজ্যে 2 দফার জন্য 84 জন পুলিশ পর্যবেক্ষক তারা রাজ্যে রয়েছেন। আরও অতিরিক্ত 10 পর্যবেক্ষক বেড়ে রাজ্যে মোট পর্যবেক্ষকের সংখ্যা হচ্ছে 94। প্রয়োজন হলে আরও বাড়ানো হতে পারে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা। ইভিএমে এই প্রথম রাজ্যে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিছু ঘটলে পুরো দায় সিএপিএফ এর উপরে। ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বুথে। বাকিদের ঢুকতে গেলে আই কার্ড দেবেন রিটার্নিং অফিসার, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়াল। একবার শোনাবো মনোজ আগরওয়াল সিইও ঠিক কি বলছেন তার বক্তব্য। স্ট্রং রুমে কি কমপ্লেন্ট আসছে? বিভিন্ন কমপ্লেন আসছে যে স্ট্রং রুমের নিরাপত্তা ঠিকঠাক হচ্ছে না। স্ট্রং রুমের নিরাপত্তা আমি বলছি তোমাকে কি এবার প্রথমবার হচ্ছে যে ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে। এটা অন্য স্টেটে হতো, আমাদের হতো না। এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে এভরি ইভিএম মেশিন। কমপ্লেন্ট কিছু এসেছিল ওদিন কি যে আবার রিজার্ভ মেশিন ছিল, ওটা যাওয়ার সময় একটু ডিলে হয়েছিল, ওটা নিয়ে হলো, কিন্তু আমরা সব চেক করলাম। নিরাধার কমপ্লেন্ট ছিল যে আপনার স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ও ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। একাধ জায়গায় লাইট যদি ফেল হয়েছে আমরা অ্যাকশন নিচ্ছি, বাট স্যাংটিটি অফ ইলেকশন আন্ডার এনি কন্ডিশন আমরা অ্যালাউ করবো না খারাপ হওয়ার জন্য। কিছু প্রার্থী তারা অভিযোগ করছিল কি যে ইভিএম মেশিন ঠিকতে মানে সিল করা হচ্ছে না। না না, ইভিএম মেশিনে সিলে কোথায় হচ্ছে? এখন সিল তো ইভিএম মেশিন হবে আফটার ইলেকশন। এখন তো আপনার বক্সে সিল আছে, যে বি গাইডলাইন আছে ও প্রার্থীকে বললাম আপনি যান আবার দেখে নেবেন, আপনার গাইডলাইন পড়ে নেবেন,
আরও যেসব বুঝিয়ে দেবে সব জিনিস এসপা গাইডলাইন হচ্ছে হবে। যারা এসআইআর ক্ষেত্রে যারা ভোটার ক্ষেত্রে অসুবিধা হয়েছিল, এবারে কি মনে হচ্ছে এবারে ভোটের কি তাদের সুবিধা হলো না কিছু নেই, অসুবিধা? এসআইআর তো এটা জানেন, এসআইআর তো আমরা এডুকেশন করিনি। কিছু লোক আছে পরে পরে গেল সুপ্রিম কোর্টে, স্টেট গভর্নমেন্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে, কিছু পলিটিক্যাল পার্টি সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়ে পরেই এটা হলো কি আমরা একটা ফেথ নেই স্টেট গভর্নমেন্ট ইসিআই উপর, ইসিআই যে আছে পরিকাঠামো পাচ্ছে না স্টেট গভর্নমেন্ট থেকে, তো এটা বললো কি এডুকেশন হবে। এডুকেশন যেটা হয়ে যে জুডিশিয়াল অফিসার করলেন, 60 লাখ নাম ছিল, 33 লাখ ওরা বললো এলিজিবল আছে, 27 লাখ বললো ইনএলিজিবল। এখন যে ইনএলিজিবল আছে যখন পর্যন্ত ট্রিবিউনাল থেকে ক্লিয়ার হবে না আমাদের কোনো রোল নেই। এডুকেশন পরে থেকে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে আপিল আপনার কাছে থাকবে না। যদি এডুকেশন হতো না ইয়ারও কোনো জিনিস বাদ দেবে, ওটা ডিও কাছে আপিল আসে, ডিও বাদ দেবে সিও কাছে আসে। এবার যেটা আছে বলছে কোনো সিভিল অফিসার ইনভলভ থাকবে না, জুডিশিয়াল অফিসার ইনভলভ থাকবে। ট্রিবিউনাল যখন ক্লিয়ার হবে তখনই ভোট দিতে পারবে। কিছু পুলিশ আধিকারিকের সরানো হলো, কিছু পুলিশ এটা আধিকারিক তো ইসিআই যখন ইসিআই কাছে অবজারভার আছে, জেনারেল অবজার্ভার, পুলিশ অবজারভার, পাশে অ্যাসেম্বলি সিট আছে, ওরা দেখে ওরা কিছু কমপ্লেন করে या কোনো ডিও থেকে আরও থেকে या সি অফিস থেকে যায়, ইসিআই বিবেচনা করে ট্রান্সফার করে। প্রত্যেক ইলেকশন আগে হয়েছে, এবারও হচ্ছে। সেনসিটিভ বুথগুলো নিয়ে কি ভাবছেন? সেনসিটিভ বুথ এদিকে কমিশনের এই কড়া পদক্ষেপের পর দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে করানোর জন্য দায়িত্ব বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরও। আর তারই পদক্ষেপ হিসাবে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার বিষয়ে এভাবে এলাকায় এলাকায় মাইকিং করতে দেখা গিয়েছে রাজ্যের সিআরপিএফ সেক্টর অফিসারের তরফে। আসুন আরও একবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশাবলী। নির্ভয়ে ভোটদান করুন, কোনো রকম হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্রলোভন নয়, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট নয়, বুথ জ্যাম করা নয়, ভোটারদের বাড়ি বা এলাকা থেকে বেরোতে বাধা দেওয়া বা সোর্স জ্যামিং নয়। কোনো সরকারি কর্মচারী, রাজ্য সরকার, পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় সংস্থা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এর ফলস্বরূপ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর দায়ের করা হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফার এই ভোটে যাতে মানুষজন সুস্থ স্বাভাবিকভাবে একেবারে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেরা প্রয়োগ করতে পারেন, যাতে কোনো রকম ভয়ের দ্বারা তারা প্রভাবিত না হন, তার জন্য কিন্তু এইভাবে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে মানুষজনকে আশ্বস্ত করা হচ্ছে। প্রথম দফায় আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, তাই দ্বিতীয় দফাতেও মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে কমিশন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।